আমি খেলা দেখতে যাইতাম আর কি। তো তখন খেলা শেষ এরকম রাত 9টা 10টার দিকে সম্ভবত মিরপুরে। তখন খাচ্ছিলাম, ভাতও নিয়েছিলাম। তো তারপর ফেসবুকে দেখলাম কি যে হাজার হাজার মানুষ ধানমন্ডি 32 এসে মানে 32 নাম্বার বাড়িটা ভাঙতেছে বা গুলিজান নিয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ। তখন আমার কাছে মনে হলো, এবং তারা ওইটাকে বললো যে স্বৈরাচারের আতুর ঘর অথবা স্বৈরাচারের আস্থানা আমরা ভেঙে দেবো। তো আমরা তো মূলত স্বৈরাচারের এগেনস্টই জুলাই আগস্ট বলেন বা এই লড়াইটা করে এসেছি। তখন আমার কাছে মনে হলো যে এখানে যে লাখ লাখ মানুষ গেল, এটার পক্ষে তো সম্ভবত আমিও, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও যাই। তখন আমি গিয়ে 32-এর মেইন রোডে নামার পরই মানুষ আমাকে চিনে ফেলে, তারপর আমাকে একদম স্পেস করে দেয়, একদম সামনে নিয়ে যায়, বুলডোজারে গাড়ির যে উপর সেখানে উঠিয়ে দেয়, ভাই স্লোগান দেন, সেখানে স্লোগান দিলাম। এবং বঙ্গবন্ধুর বাড়ির উপরে আমাকে উঠে দিয়ে আমি স্লোগান দিলাম। মানুষ বলে যে তুমি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছো, আসলে আমার এই হাত দিয়ে ওই বাড়ির একটা ইট আমি খুলি নাই, আমি শুধু ওখানে গেছি, ওখানে শরিক হয়েছি, শরিকের সাথে মানে আমাকে সামনে ঢুকাই দিছে, উপরে উঠাই দিছে, বাড়ির উপর দিচ্ছে, আমি স্লোগান দিছি। তো মানুষ আসলে বলে দিতে পারছে তুমি বাড়ি ভাঙছো। এখন ব্যাপারটা হচ্ছে যে তা তুমি সেখানে গেলা কেন, স্লোগান দিছো বাড়ি ভাঙছো, তো একই হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, আসলে ওই সময় মেসেজটা ছিল যে আমরা স্বৈরাচারের আস্থানা ভেঙে দেবো। তো ওই দিক থেকে আসলে ওখানে যাওয়া, তো ওটার